সো হ্যাভ ইউ রিভিউ তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো যাদের ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স আছে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। যারা কোশ্চেন্স প্যাটার্ন জানো না একটুখানি দেখে নিতে পারো, এখানটায় কিন্তু জেনারেলদের কোশ্চেন্স প্যাটার্ন কিন্তু বলা আছে। এবার একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা আছে ফোর্থ সেমিস্টারে মাইনর হিসেবে, সেই সিলেবাসে কিন্তু আবার টোটাল 4টে পরীক্ষা হবে। তোমাদের একটা পরীক্ষা হবে মানে ফোর্থ সেমিস্টার একটা পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টার হচ্ছে কি যে অনার্স হবে মানে ডিএসসি 2 হবে, এমডিসি হবে একটা, আর একটা হচ্ছে কি যে মাইনর হবে। তো 4টে পরীক্ষা হবে। তো সেই কারণের জন্য যে কোশ্চেন্সগুলো আমি ভিডিওতে রেখেছি সব কটা করবে, চেষ্টা করবে সব কটা করার, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের 100% তুমি কমন পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে। এবং যখন হচ্ছে কি যে তোমাদের যদি সেকেন্ড সেমিস্টার আগে পরীক্ষা হয়ে যায়, আমি আর একটা ভিডিও পোস্ট করবো, দেন সেটা একটুখানি দেখে নিও, বোঝা গেছে? এবার চলো সাজেশনসটা দেখে নিই। যারা সিলেবাস জানো না এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারো, এটা মডেল 1-এর সিলেবাস এবং এটা হচ্ছে কি মডেল 2-এর সিলেবাস। এবার চলো কোশ্চেনগুলো দেখে নিই। মডেল 1 থেকে 10 মার্কসের প্রশ্ন, এবং এবারে এটা তোমাদের তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে মানে 15 মার্কসের প্রশ্ন আসবে, 10 মার্কসের প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো কিন্তু 15 মার্কসের জন্য আসতে পারে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রকৃত তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক বা অর্থনৈতিক সম্পর্ক বর্ণনা করো। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, বা একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা আলোচনা করো। নেক্সট 4 নম্বর, ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা আলোচনা করো, বা বলতে পারে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, বা বলতে পারে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবার এই প্রশ্নগুলো কিন্তু জাস্ট ওগুলো মানে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 15 মার্কসের জন্য আসতে পারে, এবং আমি এই প্রশ্নগুলো রেখেছি 15 মার্কসের জন্য। 5 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার লেখো। এবার এখানটায় না সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার দেয় পরীক্ষাতে ঘুরিয়ে। তোমাকে ডিরেক্টলি দিতে পারে ভারতের সংবিধান উল্লেখিত মৌলিক অধিকার লেখো, তখন তোমাকে সাম্য আর স্বাধীনতা দুটো লিখতে হবে। এবার অনেক সময় হচ্ছে কি শুধু স্বাধীনতার অধিকার দিয়ে দেয় বা শুধু সাম্যের অধিকার দিয়ে দেয়, ঠিক আছে, দুটো দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের গণপরিষদের গঠন ও কার্যবল আলোচনা করো। গণপরিষদের যে কোনো দুটি সীমাবদ্ধতা। নেক্সট, ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। নেক্সট, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো বা নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য। ভারতের সংবিধান উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য বা নাগরিকত্ব ব্যাপারটা কি, দেন সেটা জিজ্ঞাসা করতে বলা হয়েছে। এবার হচ্ছে কি টোটাল মডিউল 1 থেকে আমি ধরো 9টা প্রশ্ন দিয়েছি, তো তোমাদের 3টে পরীক্ষাতে আসবে, যে কোনো হচ্ছে কি দুটো করতে হবে। তো 9টা করলে তুমি এখান থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, বুঝা গেছে? এই 9টা বাদ দেবে না কিন্তু, যেহেতু অনেক কটা পরীক্ষা হচ্ছে একটা সিলেবাসের উপর, ওই জন্য একটুখানি কঠিন হয়ে যায়। এবার 3টে এক্সট্রা প্রশ্ন দিয়েছি, ওই 9টা হয়ে যাওয়ার পরে 3টে দেখে রাখতে পারো। একটা ধর্মীয় স্বাধীনতা অধিকার, আইন সংক্রান্ত সম্পর্ক, আর ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক, এক্সট্রা প্রশ্ন। ওটা হয়ে যাওয়ার পরে এটা করে রাখতে পারো। এবার আসি মডিউল 2। মডিউল 2 থেকে এই প্রশ্নগুলো কিন্তু 15 মার্কসের জন্য দিতে পারে। প্রথম প্রশ্ন, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলো আলোচনা করো। নেক্সট, ভারতের রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট, ভারতের বিচার বিভাগীয় অতি সক্রিয়তার উপর টিকা লেখো। নেক্সট, ভারতের কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। এবার একটা জিনিস বলে দিই, কেউ যদি নোটস কিনতে চাও এই পেপারটা বলো বা হচ্ছে কি তোমাদের যে সমস্ত অনার্স পেপার আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রায় সমস্ত অনার্স পেপারের নোটস আমার কাছে ইংলিশ প্লাস বাংলা ভার্সন আছে। ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, সব কটা নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। কেউ যদি নোটস কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? 199 টাকা নেওয়া হয় মানে পার পেপার, ইংলিশ অনার্স বাদে। ইংলিশ অনার্সের নোটস একটুখানি প্রাইস বেশি। হাইকোর্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী লেখো। অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবার 6 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতীয় পার্লামেন্টের উভয় বা দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো। ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লোকসভার স্পিকার ভূমিকা আলোচনা করো, বা বলতে পারে পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ভূমিকা বা কার্যগুলো আলোচনা করো। ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা আলোচনা করো। তো তোমাকে স্পিকারের ভূমিকা দিতে পারে। অনেক সময় অনেকে জানে না যে ভারতের লোকসভার যে অধ্যক্ষ তাকে স্পিকার বলা হয়। তো তোমাকে ধরো দুটো প্রশ্ন সেপারেটলি পড়তে দিল, তো সমস্যা কিন্তু। 9 নম্বর প্রশ্নে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবল আলোচনা করো। ভারতের সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যবল আলোচনা করো। টোটাল 11টার মধ্যে প্রশ্ন দিয়েছি। তোমাদের মডিউল 2টা একটুখানি বড়, বাট এইগুলো করে নিলে কিন্তু এর বাইরে আর কোনো প্রশ্ন করতে হবে না। 3টে
এক্সট্রা প্রশ্ন রাখা আছে যেমন পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, যে এক্সট্রা প্রশ্নগুলো না ওগুলো 15 মার্কসের আসার চান্স খুব একটা নেই, বাট ওগুলো কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে, বুঝা গেছে? তো 6টা এক্সট্রা প্রশ্ন আছে, ওই 6টা মনে করো 5 মার্কসের জন্য দেওয়া আছে, বুঝা গেছে? করে নিতে পারো। এবার আমি কিছু 5 মার্কসের জন্য সেপারেটলি রেখেছি, যেমন সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, ভারতের সুপ্রিম কোর্টের কাজ আলোচনা করো, ভারতের নাগরিকতা মানে আইনগুলি বর্ণনা করো, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের সম্পর্ক লেখো, ভারতের সংসদে অর্থবিলের পাশে পদ্ধতি, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি। তো 5 মার্কের জন্য 6টা প্রশ্ন করে নিলে হয়ে যাবে। এইগুলো নিচে এগুলো জাস্ট এক্সট্রা, সংবিধানের গঠন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য না করলে চলবে। শুধু এখান থেকে একটা প্রশ্ন করে রাখতে পারো, এই 14, 365 এই এবং 249 এই কথা ধারা করে রাখতে পারো, আদারওয়াইজ এই জাস্ট প্রশ্নগুলো দেখে রাখতে পারো। অনেকগুলো প্রশ্ন রাখা আছে, বাট যতটা পসিবল করে রাখতে পারো, ঠিক আছে? কারণ 5 মার্কসের খুব একটা কমন পাওয়া যায় না, তো তুমি 6টা করবে এবং বাদ বাকি 15 মার্কসের প্রশ্নগুলো করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, বেশি প্রশ্ন না করলেও চলবে। সো থ্যাংক ইউ।